আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি 167 পৃষ্ঠার 6, 7 এবং 9 নম্বর প্রশ্নের সমাধান করব ইনশাআল্লাহ। 6 নম্বর প্রশ্নে একটা আয়তাকৃতির বোর্ড দেওয়া আছে, যার দৈর্ঘ্য x-3 মিটার এবং প্রস্থ 2 মিটার। ক দাগে বলা হয়েছে বোর্ডটির পরিসীমা নির্ণয় করো এবং খ দাগে বলা হয়েছে বোর্ডটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা প্রথমে বোর্ডটির পরিসীমা নির্ণয় করে দেখি। সমাধান: দেওয়া আছে আয়তাকৃতির বোর্ডের দৈর্ঘ্য x-3 মিটার এবং প্রস্থ 2 মিটার। তাহলে আমরা লিখতে পারি আয়তাকৃতির বোর্ডের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। এখানে দৈর্ঘ্য x-3 এবং প্রস্থ 2, সুতরাং আমরা লিখতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য সমান x-3 যোগ প্রস্থ 2 মিটার, বা সমান সমান 2 ইন্টু x-3 প্লাস 2 ইন্টু x-3 প্লাস 2 মিটার, বা 2 ইন্টু x-3 থেকে 2 বাদ গেলে থাকে -1 মিটার। এখন 2কে x-1 সঙ্গে গুণ করে দিলে আমরা পাই 2x-2 মিটার। প্রথমে 2 এবং x গুণ করে পেয়েছি 2x, পরে 1 এবং 2 গুণ করে পেয়েছি 2, অতএব 2x-2 মিটার। এটা হচ্ছে আমাদের পরিসীমা। খ দাগে বলা হয়েছে আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি আয়তাকৃতি বোর্ডের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক সমান x-3 ইন্টু 2 x-3 ইন্টু 2 বর্গ মিটার। যেহেতু এখানে দৈর্ঘ্য x-3 এবং প্রস্থ 2, সুতরাং আমরা লিখেছি x-3 ইন্টু 2 বর্গ একক। এখন 2কে x-3 সঙ্গে গুণ করলে আমরা পাই 2x-6, অর্থাৎ 2 এবং x গুণ করলে পাই 2x, এবং 2 এবং 3 গুণ করলে পাই 3 দুনো 6 বর্গ মিটার। অর্থাৎ আয়তাকৃতি বোর্ডটির ক্ষেত্রফল 2x-6 বর্গ মিটার। 7 দাগে বলা হয়েছে নিচের চিত্রটি মার্বেল দ্বারা তৈরি একটি প্যাটার্ন। এর 100তম কলাম বানাতে মোট কতগুলো মার্বেল প্রয়োজন হবে? কতগুলো মার্বেল লাগবে? ভালোভাবে পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাই প্রথম কলামে 2টা মার্বেল, দ্বিতীয় কলামে 3টা মার্বেল, তৃতীয় কলামে 4টা মার্বেল, চতুর্থ কলামে 5টা মার্বেল, পঞ্চম কলামে 6টা মার্বেল। অর্থাৎ যতগুলো কলাম সংখ্যা মার্বেল সংখ্যা তার চাইতে একটা বেশি। সুতরাং আমরা লিখতে পারি প্রথম কলামে মার্বেল 1 যোগ 1 সমান 2টি, দ্বিতীয় কলামে মার্বেল 2 যোগ 1 সমান 3টি, তৃতীয় কলামে মার্বেল 3 যোগ 1 সমান 4টি, চতুর্থ কলামে মার্বেল 4 যোগ 1 সমান 5টি হবে। এভাবে যদি আমরা x কলাম নির্বাচন করি তাহলে হবে x যোগ 1 সমান x যোগ xটি মার্বেল। ঠিক একইভাবে যদি আমরা লিখতে 100তম কলাম, তাহলে আমরা লিখতে পারি 100তম কলাম সমান 100 যোগ 1 সমান 101টি মার্বেল। অর্থাৎ 100তম কলাম বানাতে মোট 101টি মার্বেল লাগবে। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি x সমান 5a প্লাস 7b প্লাস 9c এবং y সমান b মাইনাস 3a মাইনাস 4c, z সমান c মাইনাস 2b প্লাস a হয়, তবে দেখাও যে x প্লাস y প্লাস z সমান 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে x সমান 5b প্লাস 7b প্লাস 9c, y সমান b মাইনাস 3a মাইনাস 4c, z সমান c মাইনাস 2b প্লাস a। অতএব বাম পক্ষ যেহেতু আমাদের এখানে দেখাতে বলা হয়েছে, x প্লাস y প্লাস z সমান 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c, অর্থাৎ সমান চিহ্নর বাম পাশেরগুলোকে আমরা বলতে পারি বাম পক্ষ এবং ডান পাশেরগুলোকে আমরা বলতে পারি ডান পক্ষ। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান x প্লাস y প্লাস z। এখন আমরা x y z এর মান বসাই।
লিখতে পারি 5a প্লাস 7b প্লাস 9c প্লাস b মাইনাস 3a মাইনাস 4c প্লাস c মাইনাস 2b প্লাস a। এখন এগুলো যদি ব্র্যাকেট উঠাই দিই তাহলে আমরা আবার পাই 5a প্লাস 7b প্লাস 9c প্লাস b মাইনাস 3a মাইনাস 4c প্লাস c মাইনাস 2b প্লাস a। এখন এগুলো যদি আমরা একটু সাজায় লিখি তাহলে এগুলোকে পাশাপাশি বিগুলোকে পাশাপাশি সিগুলোকে পাশাপাশি এভাবে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি 5a মাইনাস 3a প্লাস a প্লাস 7b প্লাস b মাইনাস 2b প্লাস 9c মাইনাস 4c প্লাস c। এখন এগুলো যোগ বিয়োগ করলে আমরা পাই 3a প্লাস 6b প্লাস 6c। এখান থেকে আমরা 3 কমন নিতে পারি, এবং 3 কমন নিলে থাকে a প্লাস 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c। আমাদের এখানে দেখানো ছিল ডান পক্ষে ছিল 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c, অর্থাৎ এটা সমান আমরা লিখতে পারি a প্লাস অর্থাৎ 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c সমান লিখতে পারি ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের দেখানো হলো। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তবে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই, যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে এবং পরবর্তীতে তোমরা ঠিক কোন ধরনের ভিডিও চাও সেগুলোও জানাবে।